হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ আমি যাচ্ছি আমার খুব পছন্দের একটা জায়গায়, যেখানে আমি মাঝে সাঝেই যাই। আর এই যে আমার সাথে আছে আমার সঙ্গী সাথী, মানে আমার মা আর পাশের বাড়ির একটা কাকিমা। তো চলো দেখা যাক কোথায় যাই। এই যে পৌঁছে গেছি আমার সেই পছন্দের জায়গায়। আশা করি তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো এটা কোথায়। হ্যাঁ, এটা হলো আমাদের শিমুরালিটির একটি রাধা গোবিন্দের মঠ, গৌড়ীয় মঠ। আর এটাই আমার ভীষণ পছন্দের জায়গা, কারণ এখানে আসলে আমি বাহ্যিক চিন্তা ভাবনা দুঃখ বেদনা সব কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারি। আর সেই কারণেই এখানে মানুষের এত ভিড়। তোমরাও যারা নিজের লাইফ, কেরিয়ার, লাভ এই সমস্ত নিয়ে প্রচণ্ড ডিপ্রেসড থাকো, তাদের বলবো একবার এখানে এসে রাধা গোবিন্দের নাম করে দেখো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। সব দরজা বন্ধ হয়ে গেলেও রাধা গোবিন্দের দরজা সবার জন্য সবসময়ই খোলা। তবে আজ আমরা গেছিলাম একটি অনুষ্ঠানে। এই মঠের যিনি প্রতিষ্ঠাতা, সেই গুরুদেবের আবির্ভাব তিথি উপলক্ষে এক সপ্তাহ ধরে এখানে অনুষ্ঠান হয়। আর আজ ছিল তার মহোৎসব, সেই কারণে এখানে এত ভিড়। আর এই যে ইনি হচ্ছেন এখানকার সেই গুরুদেব। যাই হোক, কিছুক্ষণ কীর্তন শোনার পর আমরা গেলাম ভোগ গ্রহণ করার উদ্দেশ্যে। এখানে অনুষ্ঠান উপলক্ষে এত ভিড় হয় যে এখানে দোতলা, তিনতলা, চারতলায় 3 জায়গায় ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দোতলা, তিনতলায় জায়গা না পাওয়ার জন্য আমরা গেলাম সোজা 4তলায়। আর সেখানে গিয়ে দেখলাম সেখানটাও অনেক সুন্দর করে সাজানো। এবার চলো দেখাই ভোগে কী কী ছিল। তো প্রথমেই দিয়েছিল অন্ন, ঘি, লঙ্কা আর লম্বা লম্বা করে কাটা বেগুন ভাজা। আর এই ভোগ প্রসাদের মধ্যে থাকে আলাদাই তৃপ্তি, যেটা বড় বড় রেস্টুরেন্টে ভালো ভালো খাবারের মধ্যেও থাকে না। তো তারপর ছিল ডাল, ঘ্যাট, সোয়াবিনের তরকারি, চাটনি, পায়েস। আর অবশেষে ভোগ গ্রহণ করার পর নিচে এসে আমি পারলাম তিলক পড়তে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আজকের ব্লগটা ছিল এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস। রাধে রাধে।